আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। সূরা নাজিয়াত কুরআনের ৭৯তম সূরা। এর আয়াত সংখ্যা ৪৬ এবং রুকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা নাজিয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরায় আল্লাহ তাআলা সুনিশ্চিতভাবে মানুষকে অবহিত করেছেন কিয়ামত সংঘটিত হবেই। মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করা হবে এবং নিজেদের কাজের প্রতিফলন মানুষকে ভোগ করতেই হবে। সূরাটির শুরুতে মানুষের প্রাণ হরণকারী, আল্লাহর বিধানসমূহ দ্রুত বাস্তবায়নকারী এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী সারা বিশ্বজাহানের ব্যবস্থাপনা পরিচালনাকারী ফেরেশতাদের শপথ করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যে সর্বশক্তিমান স্রষ্টা নিপুণভাবে গোটা বিশ্বজাহান পরিচালনা করেছেন, তিনি অবশ্যই পৃথিবী ধ্বংস করে দিতে এবং মানুষকে পুনরায় জীবিত করে হিসাব নিকাশের জন্য জমা করতে সক্ষম। সূরা নাজিয়াতের ১৫ থেকে ২৬ নম্বর আয়াতে নবী মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের ঘটনা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি, যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপত্যকায় আহ্বান করেছিলেন? ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তাকে বলো, তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। সে তাকে মহানিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। তারপর প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। সে সকলকে সমবেত করল এবং সজোরে চিৎকার করে বলল, আমি তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তার পরকাল ও ইহকালে শাস্তি দিলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। এই আয়াতগুলো থেকে যে শিক্ষা ও নির্দেশনা আমরা পাই: ১. আল্লাহর দ্বীনের দায়ীদের কর্তব্য হল অবিশ্বাসীদের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছানো এবং ধৈর্যের সাথে সত্যের কথা বলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী যথাসময়ে তার দাওয়াতকে সফল করবেন। ২. মূসা আলাইহিস সালাম দুনিয়ার জীবনেই আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এটা তার বিশেষ বৈশিষ্ট্য। ৩. মানুষের পবিত্র ও পরিশুদ্ধ হওয়ার একমাত্র উপায় হল ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রদত্ত শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করা। এছাড়া পরিশুদ্ধির আর কোনো পথই নেই। ৪. যারা আল্লাহর পরিচয় লাভ করে তারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ব্যাপারে যাদের জ্ঞান নেই তারাই হয় উদ্ধত ও বেপরোয়া। ৫. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদেরকে মুজিজা এবং অলৌকিক নিদর্শন দান করেছেন, যেন মানুষ বুঝতে পারে তারা আল্লাহর রাসূল। কিন্তু যারা উদ্ধত ও অহংকারী, তারা মুজিজা দেখার পরেও সত্য গ্রহণ করে না। যেমন মূসা আলাইহিস সালামকে দেওয়া মহানিদর্শন দেখেও ফেরাউন ঈমান আনেনি।